नमस्कार अनितास फ्लेवर फाइंडे आपनारा सबाइके स्वागत जानाई। आज के आबारই चले एसेছি কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলি আমার ডেইলি লাইফে অনেকটাই কাজে আসে। এই গুরুত্বপূর্ণ টিপসগুলিকে ফলো করলে আপনারা টাইম সেভিং তো হবে সাথে মানি সেভিংও হবে। চলুন আসুন দেরি না করে ভিডিও শুরু করি। আজকে আমি কাপড় শুকানোর ক্লিপগুলি কোথায় রেখে দিয়েছিলাম খুঁজেই পাচ্ছি না। তখন আমার একটা বুদ্ধি এসেছে, চলো প্যানের ঢাকনাকে ক্লিপের মতো ইউজ করি। তখন দেখেছি এটা অনেকটাই কাজে দিয়েছে। এই ছোট ছোট কাপড়গুলি রৌদ্রতে দিলে পড়ে যায়, একটু নাড়া পড়লেই পড়ে যায়। তাই আমার এই প্যানের ঢাকনাগুলি অনেকটাই কাজে লেগেছে। এটা একদমই কাপড় শুকানো ক্লিপের মতো কাজ করেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারবেন। চলুন আসুন চলে যাই পরবর্তী টিপসে। আমার হাতে অনেকটাই গার্ডার আছে। আমরা এই ধরনের গার্ডার সবসময় কালেক্ট করে রাখি। এটা অনেকটাই কাজে দেয়। যখনই কিছু খালি প্যাকেটকে বন্ধ করতে হয় তাহলে এই গার্ডারের সাহায্যে আমি বন্ধ করে ফেলি। তো এটাকে রাখাটা অনেক কষ্ট হয়ে যায়, বেশি দিন রাখলে এটা জড়ো হয়ে যায়, স্টিকি হয়ে যায়। আর এই গার্ডারগুলি স্টিকি না থাকে যাতে, এটার জন্য একটা হ্যাক আছে। আপনারা একটা কাজ করে নিতে পারবেন। যদি আপনার কাছে যে কোনো ট্যালকাম পাউডার থাকে, এইভাবে এটার ভিতরে ঢেলে শেক করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবেন। তাতে কি হবে, নেক্সট টাইম আর স্টিকিনেস ফর্ম হবে না আর সেপারেট থাকবে। চলুন আসুন চলে যাই পরবর্তী টিপসে। আমাদের প্যানের ঢাকনাটাও অনেকটাই কাজে এসেছিল। এটা কাপড় শুকানো ক্লিপের মতো কাজ করেছে। আর ভাড়া ঘরে অনেকটাই রেস্ট্রিকশন থাকে। আমরা কিলি ওয়ালের মধ্যে লাগাতে পারি না, হ্যাং করতে পারি না। তখন এই প্যানের ঢাকনা দিয়ে আমরা কি করে ইউজে আনতে পারি, চলো দেখে ফেলি। আমি এখানে একটা প্যানের ঢাকনা নিয়ে নিয়েছি। আর প্যানের ঢাকনাটা একটু ফ্লেক্সিবল থাকতে হবে যাতে এটার হুকটাকে আমরা টেনে স্ট্রেচ করে একটু বড় করে নিতে পারি। আর এটা একটা হুকের মতোই কাজ করবে। আমি এখানে ডাবল সাইডেড সেলো টেপ নিয়ে ঠিক হুকের অপোজিটে লাগিয়ে তারপরে ওয়ালে লাগিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা হুক তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আমি একটা চাবিও ঝুলিয়ে দেখাবো। ভেবেছি কিছু ইনোভেটিভ করা যাক, আর আরও কিছু ক্রিয়েটিভিটি করতে ইচ্ছা করছিল। তাই আমি প্যানের 3টা ঢাকনা আরও স্টিক করে ফেলেছি। আর এখানে ডেকোরেশনের জন্য ছোট ছোট ফ্লাওয়ার আর লিভস দিয়ে আমি এইভাবে ডেকোরেশন করেছি। দেখুন কত সুন্দর লাগছে। যদি আপনার আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনকে প্রেস করে অল অপশনকেও প্রেস করে দেবেন যাতে আমার অল নোটিফিকেশন আপনার কাছে আসতে পারে। এখন চলে যাই পরবর্তী টিপসে। আমি আবার দইয়ের কন্টেনারে একটা ঢাকনা নিয়েছি আর ডাবল সাইডেড সেলো টেপ নিয়েছি। এখন ডাবল সাইডেড সেলো টেপকে কেটে ঠিক দইয়ের কন্টেনারের ঢাকনার মিডিলে লাগাতে হবে। এইভাবে লাগিয়ে তারপরে আমি এখানে একটা খালি ফেভিকলের একটা বোতল নিয়েছি, যেটা পুরোটা খালি হয়ে গেছে আর পুরনো ছিল। এখানে এটাকে আমি রিইউজ করছি। কিভাবে, আমি এটা ঠিক সেন্টারে স্টিক করে, আর দেখুন কি সুন্দর সেলো টেপ এইভাবে অর্গানাইজ করে রাখলে খুব সুন্দর অর্গানাইজভাবে থাকবে। যদি আপনার কাছে আরও বেশি সেলো টেপ থাকে তাহলে উঁচু বোতলও পাওয়া যায়, যে কোনো গ্লু স্টিকের বোতল পাওয়া যায়। খালি বোতল এইভাবে স্টিক করে অর্গানাইজ করে রাখতে পারবেন। আমার কাছে আরও সেলো টেপ ছিল, তাই এখানে আমি ডাবল করেও রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর আমি অর্গানাইজভাবে রাখতে পারছি। যদি আমার ভিডিও এটুকু ইউজফুল লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। Thank you for watching my video. Stay safe and happy. Till then, bye bye.